আরে ভাই থামেন, আপনার তো উজু হচ্ছে না কেন হুজুর? আপনি কি উজু করার সুন্নত তরিকা জানেন না? আমি তো 10 বছর যাবত এভাবে উজু করি। ইন্না লিল্লাহ, কি বলছেন ভাই? কাছে আসেন, আপনাকে আজকে উজু করার সুন্নত তরিকা শেখাবো। আসেন আমরা বিসমিল্লাহ বলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। বিসমিল্লাহ। প্রথমে আপনি শুরু করেন, দুই হাত কবজি সহ পরে ইনশাআল্লাহ আমি করব। ডান হাত, তারপরে বাম হাত কবজি সহ ধুয়ে আঙ্গুল খেলার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে বিসমিল্লাহ বলে মুখে কুলি করব 3 বার। 3 বার কুলি করার পর আমরা এবার নাকে পানি দেব। আরেকটা বিষয় ভাই, গড়গড়া করার চেষ্টা করবেন এবার। এরপরে নাকে পানি দেন। দেখেন, নাকে পানি দেওয়ার বিষয়ে আমরা ডান হাতে নাকে পানি দিব এবং বাম হাতের আঙ্গুলে দিয়ে নাকে পরিষ্কার করব। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। আচ্ছা আচ্ছা। নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর দুইটা মাধ্যম হতে পারে। প্রথমত আমরা নাকের মধ্যে পানিটা দিয়ে টান দিব, পানিটা ভিতরে ঢুকে যাবে, এটা একটু কষ্টসাধ্য হতে পারে। অন্যথায় আমরা নাকের কাছাকাছি পানিটা নিয়ে একটু নাড়া দিব, তাহলে নাকের মধ্যে পানি ঢুকে যাবে এবং এভাবে করে নাক পরিষ্কার করে ফেলবো, ঝাড়া দিয়ে নাক পরিষ্কার করে ফেলবো। জি। এরপরে 3 বার আমরা মুখ ধোব। মুখ ধোয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পুরা মুখমণ্ডল একদম চুলের গোড়া থেকে নিয়ে একদম থুতনি পর্যন্ত যাতে সুন্দরভাবে ধোয়া হয়ে যায়। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন, যাদের দাড়ি আছে তারা কিভাবে আসলে? আপনি খুবই চমৎকার একটা প্রশ্ন করে, আপনি খুবই সুন্দর একটা বিষয় বলেছেন। আপনার মাশাআল্লাহ কত সুন্দর দাড়ি, আমার একটু হালকা হালকা দাড়ি। সেক্ষেত্রে যাদের দাড়ি আছে তারা দাড়িতে একটু পানি এভাবে করে দিয়ে দাড়িটা খেলাল করার মতো করে নিবে, যাতে করে এই জায়গাটা সুন্দরভাবে ধোয়া হয়ে যায়, ভিজে যাচ্ছে। এটা 3 বার আমরা করলাম। এরপর 2 হাত আমরা কোণে পর্যন্ত 3 বার ধুতে করব। আচ্ছা আচ্ছা। এরপর আমরা মাথা মাসাজ করব। মাথা মাসাজ করার ক্ষেত্রে আমরা উপর থেকে এভাবে টান দিয়ে পুরো মাথা মাসাজ করে ফেলবো। ঠিক আছে ঠিক আছে। পুরো মাথা মাসাজ করে ফেলবো। এরপরে এই যে 2 আঙ্গুল আছে, এই 2 আঙ্গুল দিয়ে কানের ভিতরে এবং এটা দিয়ে কানের বাইরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এভাবে আমরা মাসাজ করে ফেলবো। এরপর আমরা 3 বার পায়ের টাকনো পর্যন্ত ধৌত করব এবং পা ধোয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে আঙ্গুলে যাতে খেলাল করা হয়, কারণ আঙ্গুলের মাঝখানে অনেক সময় পানি প্রবেশ করে না। আঙ্গুলিটা খেলাল করার আমরা চেষ্টা করব এভাবে। এবার বলেন ভাই, আপনি যেভাবে উজু করছিলেন সেভাবে কি আপনার উজু হয়েছে? তাহলে আমি এতদিন যা উজু করেছি সম্পূর্ণটাই ভুল ছিল হুজুর। আজকে আপনার থেকে আমি শিখলাম। আমি ইনশাআল্লাহ এবার আপনার দেখানো পদ্ধতিতে ফলো করে ইনশাআল্লাহ আমি উজু করব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাই, এবং আরেকজনকেও শেখানোর চেষ্টা জি করবেন। ইনশাআল্লাহ। আমার এটা আপনি আমাকে শিখিয়েছেন, আমি আরেকজনকে শিখিয়ে দেবো যেরকমটা ভুল হয়।